আজকে আমরা আসছি ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত সিলেটে। আজকে আমাদের গন্তব্য জাফলং। আজকে আমরা রওনা দেব ভারতীয় সীমান্ত কোল ঘেঁষে বাংলাদেশি পাহাড়ি রাস্তা দিয়ে। দেখব ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বড় বড় পাহাড়, আর আমরা ছুটে চলব জাফলং। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার আজকের এই ভিডিওতে হাজার হাজার ঝর্ণা। পাহাড় থেকে অঝার ধারায় ঝরছে হাজার হাজার ঝর্ণা। এই ঝর্ণাগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যে যে পাহাড়, এই পাহাড় থেকে অলৌকিকভাবে অঝার ধারায় ঝরতেছে সেই ঝর্ণা। নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়, এই পাহাড় ধরেই আমরা ছুটে চলব জাফলংয়ের উদ্দেশ্যে। বিশাল বড় বড় পাহাড় দেখে আমি যেন রীতিমতো মুগ্ধ হয়ে যাই। পৃথিবীতে কত পাহাড় আছে আপনারা পৃথিবী না ঘুরলে বুঝবেন না। কিছুটা হলেও বুঝতে পারবেন সিলেট যদি আসেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং সিলেট আসলে দেখবেন ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়। আপনারা সকলেই অবগত আছেন যে সিলেটের সীমান্তবর্তী যে রাজ্য, এটা হচ্ছে ভারতের মেঘালয়। এই ভারতের মেঘালয় রাজ্যে এই বিশাল বড় বড় পাহাড়। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা। এটি ভারতের মেঘালয় রাজ্যে পাহাড়ের চূড়া থেকে অঝার ধারায় ঝরছে এই ঝর্ণা। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এই সিলেটে আসার পর। এত বড় বড় পাহাড়, এতগুলো ঝর্ণা আমি দেখতে পাবো আমি কখনো কল্পনাও করিনি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি সিলেট যাব। তো যখন আজকে আমি রওনা করেছি, বিছানায় যখন শুয়েছিলাম আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে সিলেট। বারবার হাতছানি দিয়ে ডাকছিল তুমি ছুটে আসো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে রওনা করেছি জাফলংয়ের উদ্দেশ্যে। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তিনটি ঝর্ণা, পাশাপাশি ঝর্ণাগুলোর অবস্থান। প্রত্যেকটা ঝর্ণা ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়, সেই পাহাড় থেকে এই ঝর্ণাগুলো ঝরতেছে। আমরা আজকে আপনাদেরকে হাজার হাজার ঝর্ণা দেখাবো। আপনারা আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে আমি নিয়ে চলেছি জাফলং। আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক রহস্যময় পাহাড়ি রাজ্য মেঘালয়। যে রাজ্যের বলা হয় হাজার ঝর্ণার দেশ, যেখানে পাহাড়ের বুক চিরে জন্ম নেয় অসংখ্য প্রাকৃতিক ঝর্ণা। মেঘালয় পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা। এখানকার পাহাড়ি ভূমি ও সবুজ বনভূমির কারণে বর্ষায় পাহাড়ের প্রতিটি ফাঁক থেকে ঝর্ণা নেমে আসে। বর্ষাকালে এসব ঝর্ণা যেন স্বর্গীয় রূপ নেয়। গর্জন করা পানির ধারা, চারপাশে কুয়াশা আর পাহাড়ি বাতাস। মেঘালয় শুধু একটি জায়গা নয়, এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। হাজার ঝর্ণার শব্দে যেন হৃদয় শান্ত হয়ে যায়। আমার ক্যামেরায় আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ইটের বাড়িগুলো, এই বাড়িগুলো মূলত ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশের সিলেট সীমান্ত ঘেঁষা এই শহর এটা হচ্ছে একটা শহর। সেই শহর আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখানে যে নিচু জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে সীমান্ত রেখা। এই সীমান্তর কোল ঘেঁষে এই শহরের অবস্থান। পাহাড়ি মানুষেরা যারা পাহাড়ে বসবাস করে, তারা কিভাবে বসবাস করছে, তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হচ্ছে, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন। এখানে সব পাহাড়, আর পাহাড়ের কোল ঘেঁষে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এই শহরের অবস্থান।
আমরা এখানে যখন আসছিলাম, এখানে আসার পর দেখলাম দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকবাহী বাস এই জায়গায় এসে দাঁড় করছে। এটাই সেই পর্যটকবাহী বাসের রাখার স্থান। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই বাসগুলো। আমরা আসার সাথে সাথেই এই বাসগুলো এখানে এসে দাঁড়াইছে। আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি যখন এই জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করেছিলাম, এখানে ঝর্ণা গুণে শেষ করা যায় না। একটির শব্দ থামতেই আরেকটি শব্দর জন্ম নেয়। সত্যি অকল্পনীয়। মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরাম পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা। অনেক ঝর্ণা মাত্র ৩-৪ মাস টিকে থাকে। বর্ষা শেষ হলে কিছু ঝর্ণা হারিয়ে যায়। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা সেই ঝর্ণাগুলো। অঝড় ধারায় ঝরতেছে সেই ঝর্ণা। বলে রাখা ভালো, প্রকৃতি যত সুন্দর ততটাই ভয়ঙ্কর হতে পারে। পানির ফোঁটা পাথরে পড়ছে, পাতার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকানো সত্যি এক মনোমুগ্ধকর। আমার মন ভরে যায়। মেঘালয়ে হাজার ঝর্ণার পাহাড়ি রাজ্য। এই ভিডিওতে দেখবেন বর্ষার সময় প্রকৃতি কিভাবে নিজেকে নতুন করে সাজায়। আমার সফর সঙ্গীকে নিয়ে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলছিলাম যে এত ঝর্ণা, এত পাহাড়, মনে হচ্ছিল ভারত বাংলা সীমান্তের প্রাচীর হয়ে আছে এই পাহাড়গুলো। বিশাল বড় বড় পাহাড়, অনেক লম্বা লম্বা পাহাড়। একটা ঝর্ণা শেষ হতেই আমরা আরেকটা ঝর্ণা চোখের সামনে পড়ে। আর এই ঝর্ণা দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই আমাদের গন্তব্যে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের উপরে যে শহর, এই সেই শহর বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এই শহরের অবস্থান। এখানকার মানুষের জীবনযাপন কিভাবে হয় আমি দেখেও অবাক হয়ে যাই। এখানে কিভাবে তারা জীবনযাপন করে। অবশ্যই আপনারা যদি সময় পান তাহলে একবার হলেও ঘুরে যাবেন এই ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত সিলেট জাফলং চা বাগান। আসতেই রাস্তার ডান সাইডে দেখলেই চোখে পড়বে বিশাল বড় বড় মেঘালয় রাজ্যের পাহাড় আর পাহাড়ের ঝর্ণা। একটু পর পর আপনারা একটার পর একটা ঝর্ণা দেখতে পাবেন। অবশ্যই মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। সৃষ্টিকর্তা পৃথিবীটাকে কত সুন্দর করে, কত রঙের রূপ দিয়ে তৈরি করেছে। এই মেঘালয় রাজ্যের পাহাড় দেখলে আপনার গা শিহরে উঠবে। কিভাবে ঝর্ণার পানি ঝরতেছে আর কত বড় বড় পাহাড়, কত পাহাড়ের অবস্থান এই মেঘালয় রাজ্যে। সত্যি আমি মুগ্ধ হয়েছি, রীতিমতো মুগ্ধ হয়েছিলাম আমি এই পাহাড় দেখে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পর্যটকবাহী যে যানবাহনগুলো এখানে এসে স্থান করেছে, এই সেই যানবাহনগুলো। অবশ্যই আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই সেই পাহাড়ের ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি নতুন ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন সেই আমরা মায়াবী ঝর্ণা ভারতের ভিতরে প্রবেশ করব সেখানকার ঝর্ণায়। এখান থেকে যে নতুন করে বাংলাদেশের নদী শুরু হয়েছে, ভারতের শেষ এবং বাংলাদেশে যে নদীটা প্রবাহিত হয়েছে সেই নদীর ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে জাফলং চা বাগান দেখাবো, কাশিয়া জমিদার বাড়ি দেখাবো পান সুপারির বাগান। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং
আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পেজটি ফলো দিয়ে রাখুন। অবশ্যই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন বিশ্ব ভ্রমণে আপনাদের